হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে প্রণাম করে আমরা বেরিয়ে পড়লাম পুরী থেকে। আর অনেকটা রাস্তা আমরা পার হয়ে গেছি, বালেশ্বরের কাছাকাছি চলে এসেছি। আর কিছুক্ষণের মধ্যেই আমরা রান্নার ঠাকুর যাদের বাড়ি আমাদের যাওয়ার কথা তাদের বাড়ি পৌঁছে যাব। আর আমরা চলে এসেছি ওনাদের বাড়িতে। আর বাড়িতে আসার সঙ্গে সঙ্গে কোল্ড ড্রিঙ্কস দিল আমাদের খাওয়ার জন্য। আর আমাদের এই পরিবেশটা খুব ভালো লাগছে, বিশেষ করে আমার তো খুবই ভালো লেগেছে। কেননা আশেপাশে এত গাছ, বিভিন্ন ধরনের ফুল গাছ, ফল গাছ, আর মানে নারকেল গাছ, তাল গাছ, সে বিভিন্ন ধরনের গাছ। আর সবার বাড়ি, বেশিরভাগই এখানে সবার বাড়ি মাটির বাড়ি, আর পুরো মাটি দিয়ে বাড়ি তৈরি। আর এই বাড়িগুলো না খুব পোক্ত হয়। আমাদের যেমন মানে সিমেন্ট ইট বাড়ির যে আমাদের বাড়ি যেমন পোক্ত, এখানে মাটির বাড়িও ঠিক সেরকম পোক্ত হয়। আমরা এবার একটু ঘুরতে বেরালাম, এখানে আশেপাশে পরিবেশটা একটু দেখব। আর এখানে ওনাদের না একটা বেশ সুন্দর একটা জিনিস দেখলাম, যে ওনাদের বেশ সবার মধ্যে একতা আছে। ঠিক আছে, একতা আছে বেশ। আমরা যে একজনের বাড়িতে গেছি, যেমন ওদের যে মেন যে রান্না ঠাকুর তাদের বাড়ি গেছি, এবার আশেপাশে সবই কাছাকাছি বাড়ি, সবাই আমরা গেছি বলে চলে এসছে। আর সবাই আমাদের সঙ্গে, আমরা যতক্ষণ ছিলাম আমাদের সঙ্গে একসঙ্গেই ছিল। তা আমরা সবাই একসঙ্গে এখন বেরিয়েছি। ওনাদের মানে জমি জায়গা এখানে কাছাকাছি সব রয়েছে, মানে ওনারা যেখানে মানে চাষবাস করে সেই সব জায়গা দেখবো বলে। আর এত সুন্দর, আমার তো খুব ভালো লাগছে, মনে হচ্ছে এখানে আমি থেকে যাই, এত ভালো লাগছে মানে এখানকার পরিবেশটা। আর ওনাদের না সবার বিঘাকে বিঘা জমি, কারোর কাটা না যে এক কাটা দু কাটা এরকম জমি না, সব বিঘাকে বিঘা জমি। আর এত সুন্দর লাগছে দেখতে। আর মানে বাড়িঘর পাশাপাশি, আর ওনাদের জমি ওনাদের বাড়ির থেকে একটু দূরে দূরে। আর ওইখানে ওনারা চাষবাস করে, ধান চাষ হয়, এইসব চাষ ওনারা করে। আমরা এসেছি এখন এক রান্নার ঠাকুরের বাড়ি। এবার এখান থেকে যাব আর এক জায়গায়, আর এক রান্নার ঠাকুরের বাড়িতে যাব। এবার সেই এরকমই অনেকগুলো বাড়ি আছে, সব বাড়িতেই ঘুরবো। আর সবচেয়ে আমার ভালো লেগেছে এরা এত আদর যত্ন করছে, মানে আমরা কি খাবো, কোথায় বসবো, মানে সব কিছু এরা করছে। আর খুব ভালোও লাগছে এখানকার পরিবেশ। আর এদের কথা না আমি ঠিক বুঝতে পারছি না, এরা উড়িয়া ভাষায় কথা বলে। তা এদের মানে যারা মানে এদের বউ আছে তাদের কথা তো আমরা বুঝতেই পারছি না। তা রান্নার ঠাকুর যারা আছে তারা বাংলায় কথা বলে, যেহেতু আমাদের ওখানে যায় ওরা বাংলায় বেশ সুন্দর বাংলা কথা বলে। এবার ওদের কথা আমি বুঝতে পারি, কিন্তু এরা যে এদের যে বউরা যারা কথা বলছে তাদের ভাষাটা ঠিক আমি বুঝতে পারছি না। কিন্তু তাহলেও এদের মানে ব্যবহার এত ভালো লাগছে আমার এসে। আজকে আমরা এখানে থাকবো রাতে, আর কালকে সকালেই বেরিয়ে যাব। আর ওনারা রান্না বান্নাও করা হয়ে গেছে ওদের, আর আমরাও খেতে বসে যাচ্ছি, অনেকটা রাত হয়েছে। আর এত সারাদিন জার্নিং করেছি, শরীরটাও ভালো লাগছে না, খেয়ে দিয়ে একটু বিশ্রাম নেব। আর আমরা সবাই খেতে বসে যাচ্ছি, আমি ছেলে খেতে বসছি, এদিকে চয়ন আর ড্রাইভারও খেতে বসে যাচ্ছে। আর আমাদের ওরা সব একসঙ্গে বাইরে খাচ্ছে, বাইরে মানে ওদের যে উঠোন আছে সেখানে বসে সবাই খাওয়া দাওয়া করছে। আমি কেন উঠাই আমি নটা পটাকে উঠি বলি ওরে না ভিডিও করছি দেখতে দেখতে আসতো মানে ভালোটা আছে না। এত খাবে কে? এত খাবো না, একটা বাটি দিলেই হবে, দুটো বাটি লাগবে না। এই বাবা এত খেতে পারবো না। সকালবেলা উঠে পড়েছি আমরা তাড়াতাড়ি আজকে, যেহেতু আমাদের বেরোতে হবে। আমরা এখান থেকে যাব দীঘায়। আর সকালবেলা এখান থেকে একটু টিফিন করব, টিফিন করেই আমরা বেরিয়ে পড়ব। আর এখানের একটুখানি আশেপাশে পরিবেশও একটু দেখার ইচ্ছা আছে। কালকে এসছিলাম, আসার পরেও কিছুক্ষণ ঘুরেই দেখি সন্ধ্যা হয়ে গেছে, তা সেরমভাবে দেখতে পারিনি। আজকে একটুখানি দেখব, দেখে তারপরে আমরা দীঘার পথে রওনা দেব। আর এইখানে সব বউরা মানে শাড়ি পরে আর মাথায় ঘোমটা থাকে, সবার মাথায় ঘোমটা, সে বয়স্ক মানুষ হোক আর অল্প বয়সী বউ হোক, সবার মাথায় ঘোমটা থাকে। এইখানে শাড়ির চলটাই বেশি, এখানে চুড়িদার নাইটি সেরমভাবে কেউই পরে না, বেশিরভাগই সবাই শাড়ি পরে। আমাদের যেমন কলকাতা শহরে আমরা নাইটি, চুড়িদার, জিন্স, টপ এগুলো পরি, এখানে এইসব চল নেই। এখানে শুধু শাড়ি পরবে আর প্রত্যেকটা বউর মাথায় ঘোমটা থাকবে। আমরা বেরোবো দীঘায় যাওয়ার জন্য। আর আমাদের মানে গাড়িতে তুলতে সবাই এসছে, ওর যে রান্নার ঠাকুর তারা, তাদের পরিবারের সবাই এসছে আমাদের গাড়িতে তুলতে। তা ওদের সবাইকে টাটা করে এবার আমরা বেরিয়ে পড়বো দীঘায় যাওয়ার জন্য। এই যে দই বড়া নিলাম, রাস্তায় যেতে যেতে একটু খিদে পেয়েছে,
তা দই বড়া নিয়েছি, তার আগে রাস্তায় টিফিন করা কমপ্লিট আমাদের, কিন্তু একটু দই বড়া নিলাম। এখানকার দই বড়া বলে খেতে খুব ভালো, তাই একটু দই বড়া খেয়ে নিচ্ছি। আমরা উড়িষ্যা থেকে এবার দীঘায় চলে এসেছি। এবার আমরা দীঘায় যেয়ে হোটেল নেব, হোটেল নিয়ে তারপরে সমুদ্রের সামনে যাব। আর ওয়েদারটা তো খুবই ভালো, মেঘলা মেঘলা ওয়েদার, রোদও নেই, আর সমুদ্রে স্নানও করা যাবে। আর আমাদের ইচ্ছা আছে আজকে একটুখানি তাজপুর যাব। তাজপুর ওর বন্ধুরা এসছে, ওর বন্ধুরা এসে তাজপুরে আছে, তা তাজপুরে সবাই এক জায়গায় দেখা হবে, সব ওইখানে খাওয়া দাওয়া হবে দুপুরে। তা আমাদের বলেছে যাওয়ার জন্য। তা আমরা এখান থেকে হোটেলে যাব, হোটেলে একটুখানি স্নান করে ফ্রেশ হয়ে তারপরে আমরা তাজপুর যাব। বন্ধুরা আমরা দীঘায় চলে এসেছি, আর এসেই হোটেল খোঁজ করতে গেছিলাম। আজকে প্রত্যেকটা হোটেলে রুম পাওয়া যাচ্ছে না। আর এসি রুমে যেহেতু আমরা এসি রুম নেব দুটো, একটা আমাদের জন্য, একটা ড্রাইভারের জন্য, কোনো রুম পাচ্ছি না। 1.5 ঘন্টা ধরে পুরো সমুদ্রের সামনে, যে কটা হোটেল আমরা আসলে সমুদ্রের সামনেই থাকি, তা সমুদ্রের সামনে হোটেলগুলো খোঁজ করছিলাম, রুম পাচ্ছিলাম না। তা একটা এসি রুম, মানে একটা হোটেলে যেই রুম, মানে যেই হোটেলটা আমরা বেশিরভাগ এসে থাকি, সেই হোটেলে এসে তারপরে একটা রুম ফাঁকা হলো, তারপর আমরা দুটো এসি রুম নিলাম। এখন এই রুমটা এসিতে বসে রয়েছি। রুমটা দেখিয়ে নিই কেমন, মানে হোটেলের রুমটা। এসি রুম, এই যে ছেলে আর ওর বাবা বসে আছে, যে বেড। রুমটা ছোট কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রুমটা। এখানে দুটো চেয়ার আছে, টেবিল আছে, গ্লাস আছে, জল খাওয়ার জগ দিয়েছে। আর এখান দিয়ে বাইরের পরিবেশটা দেখবার মতন নিয়ে আমরা একটু সাইডের দিকেই রুম পেয়েছি, যেহেতু একদমই রুম পাওয়া যাচ্ছিল না, সেইখানে এই সাইডের দিকে রুম পেয়েছি। রুমটা পরিষ্কার পরিচ্ছন্ন। তা যাই হোক, পাওয়া তো গেছে। আমরা এখন সবাই একটু ফ্রেশ হয়ে নিলাম, ফ্রেশ হয়ে তারপরে বেরিয়ে পড়লাম তাজপুর যাব বলে। তা তাজপুর যাব, ওর বন্ধুরা আমাদের জন্য অপেক্ষা করছে তাজপুরে। তা আমরা এখন তাজপুরে ওদের সঙ্গে দেখা করতে যাচ্ছি। আমরা চলে এসেছি তাজপুর, আর দেখছি এখানে আশেপাশে এরকম ঘর ঘর করা রয়েছে, আর চেয়ার টেবিল পাতা, এখানেই সব খাওয়া দাওয়ার বন্দোবস্ত করা আছে। এখানে সব রান্না বান্না হয়, আর এখানে সব ফ্যামিলি আসে, ফ্যামিলি এসে সবাই মিলে আনন্দ করে। তা আমার তো খুব ভালো লাগছে এই জায়গাটাও। আর সামনেই সমুদ্র, আর পাড়ে বসেও সমুদ্রের জল দেখা যায়, মানে এখানে ঘরের সিঁড়ি করা রয়েছে, এখানে বসেও সমুদ্রটাকে এনজয় করা যায়। এই যে আমরা সমুদ্রের বসার সিঁড়িতে বসে সমুদ্রটা এনজয় করছি। দারুণ হাওয়া, সুন্দর, আর ওয়েদারটা এত ভালো লাগছে, পুরো মেঘলা ওয়েদার, একদম বৃষ্টিও পড়ছে না, কিন্তু এদিকে ওয়েদার মেঘলা। আমরা যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের চিকেনের একটা কষা করেছিল, সেইটাই দিল, আর স্যালাড দিয়েছে, অনেক কিছু খাবার দিয়েছে। আমরা মানে স্ন্যাক্সে এগুলো সব করেছে ওরা, চিকেন, তারপরে মাছ ভাজা, কাঁকড়া ফ্রাই, এগুলো অনেক কিছু করেছে। তা আমরা অনেক কিছুই খেয়েছি। এখন দুপুর হয়ে গেছে, আর আমরা ভাত নিয়ে নিলাম, বসে পড়লাম ভাত খেতে। আর ভাতের সঙ্গে তো আগেই আমাদের স্যালাড দিয়েই গেছে, আর তার সঙ্গে একটা কোক দিয়েছে, তার সঙ্গে দিয়েছে ডাল আর আলু পোস্ত, আর দিয়েছে আলু চিপস, করেছে ইলিশ মাছ সর্ষে বাটা দিয়ে পাতলা করে ইলিশ মাছের ঝোল। হ্যাঁ, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন একটু সমুদ্রে নেমেছি, আর একটুখানি সমুদ্রের জলে কিছুক্ষণ থাকবো, থেকে তারপরে আমরা হোটেলে চলে যাব। আমরা রয়েছি ওল্ড দীঘায়।
আমি অনেকক্ষণ সমুদ্র জলে ছিলাম, এবার উঠে এসেছি। আর আমাদের ছেলে এখনও পর্যন্ত সমুদ্রের এখানে রয়েছে ওর বন্ধু বান্ধবের সাথে, আর সবাই মিলে গল্প টল্প করছে। ওরা আজকে ওর বন্ধুরা সব আজকে বাড়ি চলে যাবে, আর আমরা আর একদিন থাকবো। 2 দিনের জন্য আমরা দীঘায় এসেছি, আর ওর বন্ধুরা সব আজকে সবাই বাড়ি চলে যাবে। আমরা তাজপুর থেকে এখন ওল্ড দীঘায় চলে যাচ্ছি হোটেলে। আর এখনকার মতন ভিডিওটা এই পর্যন্ত। আর আমরা পরের দিন মানে দীঘায় কোথায় কোথায় গেলাম, কি করলাম সব তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত। আমার ভিডিওতে তোমাদের যদি কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আমার ভিডিওতে একটা লাইক করে দিও। তাহলে এখনকার মতন বাই।